হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে একটি ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে চিকেন তান্দুরি। প্রথমে দেখতে পাচ্ছেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। পরে এটাকে পরিষ্কার করে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এখানে কিছু অ্যাড করেছি মশলা, সয়া সস, টমেটো সস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, সরিষার তেল দিয়েছি, আর চিকেন তান্দুরি যে মশলা সেখানে হাফ চামচ দিয়েছি। সব ধরনের মশলা এখানে হাফ চামচ করে নিয়েছি। এখন আমি লবণও দিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে টেস্টি সল্ট দিয়েছি একদম সামান্য অল্প, মরিচের গুঁড়াটা একটু অল্প, এক চামচের থেকে একটু বেশি হবে, অতটুকু দিয়েছি। এখন ভালো করে সরিষার তেল দিয়ে মেখে নিলাম, মেখে তারপরে চিকেনটাকে মেখে নিলাম। মেখে চিকেনটাকে আমি আধ ঘন্টার মতো মেখে রেস্টে রেখেছিলাম। এটা যতক্ষণ রেস্টে রাখবেন চিকেনটা খেতে তত বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি চুলায় আগের থেকে প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, সরিষার তেল। তেলটা গরম হয়ে আসার পরে এক এক করে দিয়ে সুন্দরভাবে একে ভেজে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে দিয়ে। আর আমি যে তেলটা এখন দিচ্ছি সেটা হচ্ছে আচার, জলপাই আচার বাসায় যদি অথবা বাসায় যদি আমের আচার থাকে সেই তেলটা এখানে অ্যাড করতে পারেন, এত সুন্দর ফ্লেভার আসবে। আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা এখানে তেঁতুলের রস দিয়ে মশলার সাথে অ্যাড করতে পারেন। তবে আমি মনে করি আচারের সরিষার তেলটা দিলে বেশি মজা হয়। আপনাদেরকে একটু টিপস বলে দিলাম। এখন আমি খুব ধৈর্য ধরে কিন্তু এই রান্নাটা করে নিচ্ছি। আবারও উল্টিয়ে আমি কিছু মশলা বাকি ছিল সে মশলাটা দিয়ে দিচ্ছি। আমার প্যানের মধ্যে যে মশলাটা পড়েছে তেলের মধ্যে, সেই মশলাটা আমি একদম পুড়ে ফেলবো। পুড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে রাখবো যাতে কয়লা হয়ে যায়। কয়লার থেকে এটা যে এত সুন্দর ফ্লেভার আসবে। আমি বাসায় তৈরি করেছি, আমার বাসার সবাই চেটেপুটে খায়। আমি যখনই বাসায় এভাবে তৈরি করি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি নান রুটি দিয়ে পরিবেশন করে নিয়েছি।